ত্রিপুরার রাজনৈতিক পরিসরে ভাষা ও লিপি ইস্যু ঘিরে বিতর্কের আবহ তৈরি হয়েছে নতুন করে। কেন্দ্রের বিরুদ্ধে ভাষাগত আধিপত্য প্রচারের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর এই বক্তব্য আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাম্প্রতিক ত্রিপুরা সফরের পর। বৃহস্পতিবার হাপানিয়ার আন্তর্জাতিক অন্দর প্রদর্শনী কেন্দ্রে পূর্ব, উত্তর পূর্ব ও উত্তর আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধনে যোগ দেন অমিত শাহ। সম্মেলনে ভাষানীতি ও লিপি প্রসঙ্গে তাঁর মন্তব্যের প্রেক্ষিতে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী স্পষ্ট করে জানান, সরকারি ভাষা বিভাগ হিন্দি প্রচারে কাজ করবে, এ বিষয়ে আপত্তি নেই। তবে উত্তর পূর্বাঞ্চলের ভাষাগুলিকে দেবনাগরী লিপি গ্রহণের পরামর্শ দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয় বলেই মন্তব্য করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটিতে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে আঞ্চলিক ভাষার বিকাশকে নির্দিষ্ট একটি লিপির সঙ্গে শর্ত সাপেক্ষে যুক্ত করা হলে তা একটি অস্বস্তিকর বার্তা বহন করে বলে অভিযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা। উত্তর পূর্বাঞ্চল প্রায় 40টিরও বেশি আদিবাসী ভাষার নিবাস। প্রতিটি ভাষার নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক ভিত্তি রয়েছে। দেবনাগরী লিপি গ্রহণের সঙ্গে উন্নয়ন বা সরকারি সহায়তাকে যুক্ত করার ইঙ্গিত এই সমৃদ্ধ ভাষাগত বৈচিত্র্যের প্রতি সুবিচার করে না বলেও মন্তব্য করেন তিনি। মাত্র গতকাল আমাদের দেশের যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় আমাদের রাজ্য সফর করে গেছেন। আমাদের দেশের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটা রাজভাষা দপ্তর নামে একটা দপ্তর আছে হিন্দি প্রসারের জন্য। এতে কারো আপত্তি সেখানে নেই। আমি যখন সাংসদ ছিলাম আমিও ওই কমিটির একজন সদস্য ছিলাম। সেই কমিটির একটা সভা এখানে করেছে, কিন্তু এই সভাতে এসে তিনি যেভাবে বক্তব্য রেখেছেন যে উত্তর পূর্বাঞ্চলের প্রায় 40টা এরকম এই আদিবাসীদের ভাষা, তিনি বলছেন এদের প্রত্যেককে দেবনাগরী এই অক্ষর স্ক্রিপ্ট নিয়ে তাদের ভাষা লিখতে হবে। প্রায় থ্রেট, হুমকির মতো। এই ধরনের দৃষ্টিভঙ্গি আরএসএস এর আদর্শিক অবস্থানের প্রতিফলন। ভাষা ও লিপি সংক্রান্ত সিদ্ধান্ত একান্তভাবেই সংশ্লিষ্ট ভাষাভাষী সম্প্রদায়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত। উপর থেকে কোনো প্রকার প্রত্যক্ষ বা পরোক্ষ চাপ গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। মানুষের নিজস্ব পছন্দের লিপিতে মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও প্রসারের পূর্ণ স্বাধীনতা থাকা অপরিহার্য। ভাষা মানুষের আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। তাই ভাষা ও লিপির প্রশ্নে যে কোনো ধরনের চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, উল্লেখ করেন জিতেন্দ্র চৌধুরী। ব্যবহার না করা হয় তাহলে এই ভাষাগুলো বিকাশের জন্য কোনো রকমের সাহায্য করা হবে না। এটা এক ধরনের ভাষা সন্ত্রাস, ভাষা সংস্কৃতির আধিপত্যবাদ। এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত। আমরা এর নিন্দা জানাচ্ছি। আজকেরই পবিত্র দিনে আব্দুল বরকত সালামদের শহীদান দিবসে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আমাদের মাতৃভাষার স্বাধীনতা, যে স্ক্রিপ্ট হোক বা অন্য যা কিছু, সেই অংশের জনগণ তার সংখ্যাগরিষ্ঠ তারা যা চাইবেন সেটাই হবে সেই স্ক্রিপ্ট বা অন্য যে কোনো ধরনের ভাষা সংক্রান্ত নীতি। এর বিরুদ্ধে কোনো ধরনের আধিপত্যবাদ চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কাজে আজকে যখন আমরা এই 21শে ফেব্রুয়ারি আমরা প্রতিপালন করছি, আজকের এই দিবসে যেমন শহীদদের স্মরণ করছি, সেই 52 হোক বা এই 61 হোক বা 75, তার সাথে আজকে যারা এই ভাষা ওপর দমন নীতি চালিয়ে যেতে চাইছে তার বিরুদ্ধেও আমরা অঙ্গীকার ঘোষণা করছি। ভাষাগত বহুত্ব ও সাংস্কৃতিক স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে লিপি বিতর্ক বর্তমানে হয়ে উঠেছে একটি রাজনৈতিক ইস্যু। আগামী দিনে ত্রিপুরার রাজনীতিতে এই বিষয়টি আরো সুরে চড়াবে কিনা তা নিয়ে চলছে জোর জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।